ধন্যবাদ। আমি আবু সালেম মুসা। আমি সানাই মাহবুবের হাজব্যান্ড। তো আসলে আজকে কিছু নিউজ হয়েছে। নিজের প্রেক্ষাপটে এখানে কিছু সাংবাদিক ভাইয়া ছিল, ওনারা আমাকে ডেকেছেন। আমি তাই আজকে কিছু বলতে এসেছি। আসলে সে যেগুলো বলেছে সেগুলো আমার মনে হয় সেগুলো সম্পূর্ণটাই আ মিথ্যা এবং ফলস। ব্যবসার জন্য এত টাকা নিয়ে আমি কি করব? আর মেইন কথা হচ্ছে তাকে তো আমি চালাই। আমার 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 আমি যা বলব সেটা সব রিয়াল এবং সত্যি। আমার হচ্ছে মা যেটা বেতন পান, সেই বেতনের হচ্ছে ১৩,০০০ টাকা আ জিপে ফান্ডের একটা টাকা পান। সেই ১০,০০০ টাকা আমি বাসা ভাড়ার ১৭,০০০ টাকার ১০,০০০ টাকা আমি তাদেরকে পাঠিয়ে দিই। আর কয়েকদিন আগে আমার বাবা মারা গেছে। প্রায় ৭ মাস হচ্ছে আমার বাবা মারা গেছেন। মারার পর এমনিতে আমি মানসিকভাবে আপনার হয়ে গেছি। তো আসলে কিছুদিন পর তারপর আমি ওখানে ঢাকায় ছিলাম। এই ১ মাস হচ্ছে ১ মাস আ ১০ দিনের মতো হচ্ছে। আমি কিছুদিন হচ্ছে বাগানবাড়িতে আমাদের একটা জমি দখল করার কিছু লোক এসেছিল। পরে আমি এটা প্রটেক্ট করার জন্য আমি ঢাকা থেকে সাথে চলে আসি। এইজন্য আমি এখানে মায়ের সাথে আছি। মা খুবই অসুস্থ। আমার মা হাজি মানুষ, খুবই অসুস্থ। মাকে আমি ছাড়া মার কেউ নেই আরকি। আমার সাথে বেসিক্যালি প্রত্যেক দিনই কথা হয় তার। হ্যাঁ? আজকেও কথা হলো। তার মার সাথে কথা হয়। তার মা যে কিছুদিন আগে হার্ট অ্যাটাক করেছিল। আমি নীলফামারীতে সাথে হসপিটাল গেছিলাম। সে তো ঢাকাতেই ছিল। আমি এট ফার্স্ট তার জামাই গিয়ে উপস্থিত হয়েছিলাম এবং তার মা, তারপর তার খালু, তারপর তার খালারা কেউ আমাকে সম্পর্কে ইনশাল্লাহ খারাপ কিছু বলতে পারবে না। আমি কি হুমকি দেওয়ার মতো? আমার সেই কি মানে মানে সেই আমি সেই ধরনের লোকেই যে হুমকি দিতে পারবো? আমি তো সেলিব্রিটি না, আমি একটা সাধারণ ছেলে। আমি একটা ছোট্ট জব করতাম ব্র্যাক ব্যাংকে। আমার চাকরিটা চলে গেছে। পরে আমি খুব আ নানা রকম সমস্যায় পড়েছিলাম। সংসার থেকে বিভিন্নভাবে টাকা নিয়ে ওখানে পাঠানো, নিজে চলা, ফিরে করা। তারপর কয়েকদিন পর তো বাবাই মারা গেলেন। বাবা মারা যাওয়ার পর কে টাকা দেবে? সেগুলো আমাকে ম্যানেজ করতে হচ্ছে। শারীরিক আর মানসিক নির্যাতন আসলে কি বলবো? এগুলো সম্পূর্ণ হচ্ছে ফলস, ছাড়া কিছু না। আমি তাকে চাকরি কখনো করাতে দিতে চাই না এবং এমনকি আমি তার অফিস কয়েকবার যেতে চেয়েছিলাম। সে আমাকে তার অফিসে যেতে দেয় না। আমি জানি না কি কারণে দিতে চায় না এবং দিতে চাইলে আমাকে ব্ল্যাকমেইল করতে চেষ্টা করে। আসলে ওগুলো এত কিছু ব্যক্তিগত ব্যাপারে বলতে চাচ্ছি না। আসলে ঘটনা হচ্ছে যে সেলিব্রিটি তো, আমি তো সাধারণ ছেলে তো। আসলে অনেক কিছু ঘটনা আছে কি ওই ভয় একটা দেখাতো যে তার উপরে অনেক লোক আছে। সারা বাংলাদেশের সাংবাদিক তার পক্ষে। তো আসলে এর আগেও তো কয়েকবার মিডিয়া ফেস হয়েছে। আমার নামে অনেকগুলো দুর্নাম করা হয়েছিল। আম আ এগুলো খুব কষ্ট লাগে। এই কথাগুলো আমি বলতে চাচ্ছি না। আমি তো মিডিয়া পারসন না। আমি এই এখানে যে আপনাদের সামনে কথা বলছি, আমি অনেক সময় ভীতু ভাবে কথা বলছি। অন্য জায়গায় কথা বললেও মিডিয়ার সামনে কখনো আমি খুব কম ফেস করা হয়েছে। একসাথে আমরা থাকি শুরু থেকে। আমার বাবা ৭ মাস আগে মারা যাওয়ার পর আমি বাড়িতে এসেছিলাম। আবার ঢাকায় গিয়েছিলাম। আবার থাকলাম। কয়েকদিন আগে লিচু বাগানে অ্যাটাক হয়ে গেল। অ্যাটাক হওয়ার পর আমার বাবার একটা ছেলে বলে আমি সাথে আমার লিচু বাগান রক্ষা করার জন্য চলে এসেছিলাম বাড়িতে। এসে আমি কয়েকদিন ধরে আছি। ও একটা কথা যে আমি বললাম যে, "ঠিক আছে, ভালো কথা। যেহেতু আমার জব নেই, আমি কিছু জমি বন্ধক দিই। এই টাকাটা আমি হয় ব্যাংকে রাখবো, নাহলে সৈয়দপুরে আমি ওকে বলছিলাম যে, তুমি রংপুরে চলে আসো চাকরি ছেড়ে দিয়ে। অথবা এদিকে থাকো আপাতত গ্রামে, অথবা তোমার বাবার বাসায় থাকো, অথবা রংপুরে একটা বাসা একটা সুন্দর করে একটা বাসা করি। মানে একটা বাসা বানিয়ে তারপর ওই বাসাতে থাকা হবে।" কিন্তু সে আসলে ওই ঢাকায় থাকবে। সে ঢাকা ছাড়া কখনো নড়বে না। টোটাল ভাড়া হচ্ছে ১৭,৫০০ টাকা। আমি সেখান থেকে হচ্ছে ১০,০০০ টাকা আমার মা যে অ্যা প্রত্যেক মাস চাকরি শেষ হওয়ার পর যে টাকাটা পায়, ১০,০০০ টাকা আমার মায়ের টাকাটা পাঠিয়ে দিতাম। তারপর আমি বললাম যে জমি কিছু বন্ধক দিয়ে, তো এই জমিগুলো বন্ধক দিয়ে আমার কিন্তু অনেক ভালোই জমি আরকি, অনেকগুলো জমি। তো কিছু জমি বন্ধক দিয়েছি এবং এই টাকাটা ব্যাংকে রেখে যে লাভটা পাবো, এই লাভটা দিয়ে তোমাকে আমি চালাবো এবং বলেও দিয়েছি যে আমি শুক্র, শনিবার এইরকম সময় চলে আসবো আরকি। সর্বশেষ আজকে তো কথা হলো। সে বলতেছে সংসার আমি তোমার সাথে করব এবং কাঁদতেছিল আ এরকম কিছু একটা। তো আসলে কাঁদতেছিল যে আমি তোমার সাথে আমি তো তোমার সাথে সংসার করতে চাই। তুমি তো আমাকে এভয়েড করো। এখন কি কারণে করো? তুমি বাংলাদেশের অনেক বড় জায়গায় বিয়ে করতে পারতা। আমার কারণে আমি তো বলিনি যে তুমি আমাকে বিয়ে করো। আমি বিয়ে হওয়ার আগে আমি ১ মাস সময় দিয়েছিলাম যে চলো ঢাকায়। তুমি আমার পিছনে ঘোরো, আমার চাকরি দেখো, সবকিছু দেখো। আমি এই কথাটা অনেকবার বলেছিলাম। সে আবার বারবার বলে যে, "তোমার চাকরি আছে?" তাহলে এটা কোনো কথা হলো? বাংলাদেশে কি
মানে তাহলে বাংলাদেশের সম্পর্ক মানে মানুষের অভাব থাকতে পারে, মানুষের কষ্ট থাকতে পারে, সেজন্য কি মানে